ধীরে 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 মনের পরিবর্তন হয় আস্তে আস্তে। সরস্বতী মা কিভাবে চিত্তটা সাধু হবে সে উপায়ও বলেছেন। এই রাধারানীরই আরাধনা হয়, জ্ঞান যোগে বা অন্য কোন সাধনায় নয়, এই শ্রবণ কীর্তনে। যেমন বলছেন রাধা নাম সুধা রসম রসয়িতুম জিহ্বাস্তমে বিহ্বলা। হে আমার জিহ্বা, হে আমার রসনা, তুমি রাধা নাম সুধার সাধনে বিহ্বল হয়ে যাও। রাধা নাম সুধার পান করো। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে হরে রাম হরে, এ তো রাধা নামই। এই যে হরে হরে বলা হচ্ছে রাধা নামই। আবার প্রত্যক্ষ ভাবেও রাধা নাম কীর্তন হচ্ছে। গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে রাধে। গোসাইয়ের নিয়ম যেন পাষাণের লেখা। গোসাই সদাই নিয়ম করে, খালি নিয়ম সেবা বলে নয়, সারা জীবনই তো নিয়ম সেবা। গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে রাধে। তো রাধা নাম সুধা রসম রসয়িতুম জিহ্বাস্তমে বিহ্বলা। কলিযুগে তো নামেরই প্রাধান্য। আর পাদ তৎপদাঙ্কিতাসু চরতাম বৃন্দাটবী বীথিষু। হে আমার চরণ কর বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে। এই যে পরিক্রমা, এই পরিক্রমাই তো 84 লক্ষ জনি ভ্রমণের যে ওই যে চক্র, সেই চক্রকে রুদ্ধ করবে। এখন যদি আমি পরিক্রমা করি, ঘুরি, তো আমার অনন্ত জন্মের ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে। এই ঘোড়াই ওই ঘোড়াকে নাশ করবে। 84 লক্ষ জনি ভ্রমণ। তাই পা দুটিকে উনি চাইছেন সবসময় পরিক্রমা করব, দেহ শুদ্ধ করব। যত পরিশ্রমের সাধন হবে তত দেহ পবিত্র হবে। আর এক জায়গায় যদি কুমিরের মতো বসে থাকি, তাহলে নিদ্রা মোহ এসে ঘাড়ে ধরবে, তমগুণ এসে ঘাড়ে ধরে। ওই জন্য যত পরিক্রমা করব, যত শারীরিক পরিশ্রমের সেবাগুলি করব, তত দেহ শুদ্ধ হবে। যত হরিনাম করব, রাধা নাম করব, তত বাণী শুদ্ধ হবে। আর যত রাধা মাধবের কথা শুনব, তত কর্ণ শুদ্ধ হবে। যত চিন্তা করা হবে, শাস্ত্র চিন্তা, গুরুবর্গের চিন্তা, ধামের চিন্তা, মহাপুরুষগণের চিন্তা, তত চিত্ত নির্মল হবে, সেবা শক্তি লাভ হবে। তৎকর্মৈব করম করতু। হে আমার কর, তুমি সবসময় রাজা রানীর সেবা কর্ম করো। এত সুন্দর হাত পেয়েছি, তার জন্য একটু চন্দন ঘষলাম না, একটু মালা গাঁথলাম না, একটু নৈবেদ্য রচনা করলাম না, আমি কিরকম আনন্দ। হৃদয়ং তস্যা পদম ধ্যায়তা। আর হৃদয় দিয়ে রাধারানীর চরণ কমলের ধ্যান, রাধারানীর চরণ চিহ্নের ধ্যান।
এইভাবে তদ্ভাবোৎসবতঃ পরং ভবতু মে তৎপ্রাণনাথেরতি। তোমার ভাবোৎসবের মধ্যে দিয়ে, একে বলা হয় ভাবোৎসবের মর্যাদা। এই রাধারানীর আরাধনার নামই হচ্ছে ভাবোল্লাসারতি বা ভাবোৎসবের ভজন। এই ভাবোৎসবের ভজনের মধ্যে দিয়ে তোমার প্রাণনাথ গোবিন্দে যেন আমার রতিমতি হয়। আমি ভজন করব তোমার, আরাধনা করব তোমার, আর তোমার আরাধনার ফলে তোমার প্রাণনাথে হবে রতিমতি। ভাবোৎসবং ভাবোৎসবতঃ পরং ভবতু মে তৎপ্রাণনাথেরতি। তো রাধারানীর ভজনের প্রথমই হচ্ছে তার নাম কীর্তন। ওই যে বললেন রাধা নাম সুধার সাস্বাদনে আমার জিহ্বা বিহ্বল। ছানা চিনি রসগোল্লার স্বাদ তো জন্মে জন্মে নিয়েছি, নানা রকম ফলের রস কিনছি, লাবড়ি রসগোল্লা পান্তুয়া ডক করে নাকে মুখে দিই। জিহ্বা কতটা জয় হয় না হয় তা জানি না, কিন্তু মহাজন বলছেন রাধা নাম সুধার আস্বাদন করেছ কি? তো জিহ্বাকে ঠিক আছে, কোনো আপত্তি নেই, লাবড়ি কিনলে আপত্তি নেই, 1 কুইন্টালও গেলা যেতে পারে শক্তি থাকলে, কিন্তু রাধা নাম সুধার আস্বাদন করেছ কি? রাধা নাম সুধার আস্বাদনে জিহ্বা বিহ্বল হয়ে যায়। আচ্ছা, হরি নাম যে সুধা, এই অনুভূতি তো নাই। হরি নাম এই সুধা, শাস্ত্র বারবার বলছে নামামৃতম, কই এই অনুভূতি তো এখনো হয়নি। তো মহাজন রাধা নামের বিস্তার করেছেন। এক মুখ্য নাম রাধা, যেমন শ্রীকৃষ্ণের অনন্ত নাম, সহস্র নাম, কিন্তু মুখ্য নাম হচ্ছে কৃষ্ণ। নাম নাম মুখ্যতম নাম কৃষ্ণাক্ষর পরন্তপ। অর্জুনকে বলছেন আমার যত নাম তার ভিতরে কৃষ্ণ নাম হচ্ছে মুখ্য নাম। তেমনি রাধারানীর তো সহস্র নাম, অনন্ত নাম, কিন্তু মুখ্য নাম রাধা। এই রাধা নামকেও কত বিস্তার করেছেন। রাধা দামোদর পৃষ্ঠা রাধিকা পার্শ্বভানবী, সমস্ত প্রেয়সী বৃন্দ ধম্মিল্ল উত্তম সমল্লিকা, কৃষ্ণ প্রিয়া বলি মুখা, গান্ধর্বা ললিতা সখী, বিশাখা সখ্য সুখিনী, হরি হৃদ্ভিন্নমঞ্জরি। এই রাধারানীর 10টি মুখ্য নামের কথা রূপগোস্বামী পাঠ লিখেছেন। রাধা দামোদরের পৃষ্ঠা, রাধিকা বার্ষভানবী বৃষভানুনন্দিনী, সমস্ত বল্লভী বৃন্দের ধম্মিল্ল উত্তম সমল্লিকা। সমস্ত ব্রজ সুন্দরীগণের যে খোপা, সেই খোপার যেন এনি মল্লী মালা।
খোপার উপরে মালা দিয়ে সাজানো হয় না, তেমনি সমস্ত ব্রজ সুন্দরী গণের যে ধম্মিল্য, সেই ধম্মিল্যের ইনি হচ্ছেন উত্তম মল্লিকা, যেন মল্লিকার মালা। তেমনি কৃষ্ণ প্রিয়া বলি মুখা, শ্রীকৃষ্ণ প্রেয়সী বৃন্দের ভিতরে ইনি মুখা। গান্ধর্বা ললিতা সখী, ইনি গান্ধর্বিকা এবং ললিতার প্রাণ লক্ষ্মীর দ্বারা ললিত লালিতা সখী। একটি নাম প্রকাশ করেছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ, যে ললিতা যাকে লক্ষ লক্ষ প্রাণীর দ্বারা সতত রক্ষা করে। গান্ধর্বা ললিতা সখী, ললিতার সখী বিশাখা সখ্য সখী, যিনি বিশাখার সখ্যে সতত সুখী। বিশাখা ললিতা একটু বয়সে বড় রাধারানীর থেকে, আর বিশাখা হচ্ছেন সমবয়স্কা। তো বিশাখার সখ্যে যিনি সতত সুখী। হরির হৃদৃঙ্গমঞ্জনী, শ্রীহরির হৃদয় যেন ভ্রমর। শ্রীকৃষ্ণের মনটা কেমন বলেন ভ্রমর। সৎপদ মধুপ দিলীপ, তো গোবিন্দের মন রূপী ভৃঙ্গের ইনি প্রস্ফুটিত মঞ্জরি, কুসুম মঞ্জরি। এই আচ্ছা, বেদেও রাধারানীর কিছু নাম পাওয়া যায়। এই 10টি নাম গোস্বামী পাদ লিখেছেন তার স্তবমালাতে। ইমাং বৃন্দাবনেশ্বর্যা দশ নাম মনোরমাম, আনন্দ চন্দ্রিকাং নাম যো রহস্যাম স্তুতি পঠে। এই 10টি নামকে আনন্দ চন্দ্রিকা বলে গোস্বামী পাদ বললেন। যারা এই রহস্য রূপী স্তুতিকে পাঠ করে, মানে রাধারানী স্তব করে এই 10টি নাম বলে, সক্লেশ রহিত ভূতা ভূরি সৌভাগ্য ভূষিত, তরিতং করুণা পাত্রং রাধা মাধবয়োর ভবে। তিনি সর্বক্লেশ মুক্ত হয়ে ভূরি ভাগ্যে ভূষিত হয়ে আর রাধা মাধবের অতি শীঘ্র করুণা পাত্র হন। যারা এই 10টি নাম রূপী আনন্দ চন্দ্রিকা রহস্যময়ী স্তুতিটি করে। আবার বেদেও পাওয়া যায় রাধা রাসেশ্বরী রম্যা পরমাচ পরাত্মিকা, রাসোদ্ভবা কৃষ্ণ কান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা, কৃষ্ণ প্রাণাধিকা দেবী মহাবিষ্ণু প্রসূরপি, সর্বদ্যা বিষ্ণু মায়া চ সত্যা সত্যা সনাতনী। এই রাধারানীর নাম ব্রহ্ম স্বরূপা পরমা নির্লিপ্তা নির্গুণা পরা, বৃন্দাবনেশা বিজয়া যমুনা তটবাসিনী, গোপালান প্রথমা গোপীশা গোপমাতৃকা,
সানন্দা পরমানন্দা নন্দ নন্দন কামিনী। গৌড়ীয় বৈষ্ণবগণ রাধারানীর এই সমস্ত নাম নিত্য পাঠ করেন। এখানে কয়েকটি নাম বলা হলো। রাধা, বার্ষমানবী, রাসেশ্বরী, রাসবাসিনী, 16টি নাম পাওয়া গেল। রসিকেশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণ পাবাংশ সভ্যতা। তেমনি পরমানন্দ রূপিণী কৃষ্ণা, বৃন্দাবনী, বৃন্দাবন বিনোদিনী। এইরকম শাস্ত্রে অগণিত রাধা। আমাদের রঘুনাথ দাস গোস্বামী তিনি এই রাধাকুণ্ড তটে বসে 50 বছরেরও অধিক সময় এখানে রাধারানীর ভজন করলেন, এখনো করছেন। তো তিনি যেভাবে রাধা নিষ্ঠা ব্যক্ত করেছেন তার আচরণে এবং লেখনীতে, রাধা পদ ভজন যাহা, যদি বৃন্দাবন ধামে বাস করে ঐকান্তিক ভাবে রাধারানীর আরাধক না হতে পারলাম, রাধারানীর আরাধনা যদি না করা গেল, এটা তো রাম নৃসিংহ বামন বরাহ হনুমান শঙ্কর গণেশের উপাসনার জায়গা নয়, এটা তো রাধারানীর আরাধনার জায়গা। এ কথা কি আর বলতে হবে? এখানে বসে যদি এখন গণেশের উপাসনা করি, হনুমানের উপাসনা করি, কি শঙ্করের উপাসনা করি, এর থেকে আমার দুর্ভাগ্য আর কি? এটা তো ঐকান্তিক রাধা আরাধনার জায়গা। রাধা পদ ভজন যাহা। রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখছেন, অবিক্ষ আত্মেশ্বরী কাচির বৃন্দারণ্য মহেশ্বরী তৎপাদাম্বুজ মাত্রৈক গতির দাস্যাতি কাতরা পতিতা তৎসরস্তীরে রুদত্তার্তরবাকুলম তশ্রী বক্রেক্ষণা বাপ্তৈ নামানি এতানি সংযত। নিজের কথা নিজে বলছেন যে আত্মেশ্বরীকে না দেখে, আত্মেশ্বরী রাধারানীকে বলছেন আত্মেশ্বরী, আত্মার ঈশ্বরী, অবিক্ষ তাকে না দেখে কাচিদ বৃন্দাবন মহেশ্বরী। আবার যিনি বৃন্দাবনের মহেশ্বরী, এই বৃন্দাবন কিন্তু কারো আরাধনার জায়গা নয়, এখানে কারো আরাধনা হয়, কারণ এখানে রাধারানী বৃন্দাবন মহেশ্বরী রূপে প্রতিষ্ঠিতা। এখানে তো সবাই তার দাস দাসী, সেবক সেবিকা, সব দেবদেবী। তারা তো ধন্য হবার জন্য এখানে এসে রোজের সেবা করছে। তো এই জন্য বৃন্দাবন মহেশ্বরী, যিনি তার চরণ কমলে আশ্রিতা দাসীর একমাত্র গতি, তৎপাদাম্ভোজ মাত্রৈক গতি দাসী অতি কাতরা। এমন কোন কাতরা দাসী তার শ্রীমুখ কমল দর্শনের লালসায়, তার সরোবরের তীরে পতিত হয়ে
এটা হচ্ছে রাধারানীর সরোবর, নিকটে রাধারানীর দিদিমার বাড়ি। এই তো এটা রাধারানীর দিদিমার বাড়ি, এই যে মুখরা তার নিকটে, এটা একান্ত রাধারানীর নিজস্ব জায়গা। পতিতা তৎসরস্তীরে রুদতি আর্তরবাকুলম। সে শুনেছে যে তার নাম কীর্তন করলে তার দর্শন পাওয়া যায়, তার কৃপা মেলে। এই জন্য তার সরোবরের তীরে পতিত হয়ে আত্মস্বরে আকুল ভাবে তার নাম গুলি কীর্তন করছে। নামানি এতানি সংযত। এই যে ধামা পড়া বৈষ্ণব পড়া, এর জন্যই তো আমার কিছু হচ্ছে না, আবার কিছু হচ্ছে না কেন? এর জন্য মহাজন বললেন অপরাধের মূলটা কি? অপরাধের মূল হচ্ছে দুর্বাসনা, বিষয় বাসনা। যার চিত্ত নিষ্কাম তার অপরাধ হয় না, সে অপরাধ করেও না, অপরাধের প্রবৃত্তিও তার নেই। যার যত দুর্বাসনা তার তত কায়িক বাচিক মানসিক অপরাধ। কারণ বাসনা পূর্ণের জন্যই অপরাধ করতে হবে। তো এই যে দুর্বাসনা, এই দুর্বাসনা নষ্ট হবে কিসে? দুর্বাসনা নষ্ট হবে মহাজনের এই সমস্ত বাণীর শ্রবণ কীর্তনে। এই বাণীর এমনই শক্তি যে মহাজনের বাণী এই দুর্বাসনাকে দূর করে সুবাসনার জাগরণ ঘটাবে। যখন ভজন বাসনা জেগে গেল তখন আর অপরাধ হবে। অপরাধ মানেই বিষয় বাসনা। মনের ভিতরে বিষয় বাসনা আছে বলেই অপরাধের প্রবৃত্তি। যখন বিষয় বাসনা নষ্ট হয়ে যাবে তখন অপরাধের প্রবৃত্তিটাই নষ্ট হয়ে যাবে, দৈন্যের আগমন হবে। এই হেতুই বলা হলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় বাসনা থাকলে মন তো শুদ্ধ হয় না, নিরপরাধ হওয়া যায় না। ঘুমিয়ে থাকলেও অপরাধ, চুপ করে বসে থাকলেও মনে নানা বিভীষিকায় উপস্থিত হয়। এই তো রাধারানীর কুণ্ড তটে ভজন আসনে বসে রঘুনাথ তিনি ভাব নয়নে, একটা ভাব নয়ন বলে আছে, চিন্তার নয়নে, এ নয়নে নয় চিন্তার নয়নে। যারা চিন্তা করে তারা জানেন যে একটা চিন্তার নয়ন বলে জিনিস আছে। যেমন এই চোখ দুটো আছে তেমনি চিন্তার নয়ন আছে। তো রঘুনাথ ভজনাসনে বসে চিন্তার নয়নে তিনি দেখছেন মহাভাবময়ী ভাব, সৌন্দর্য, মাধুর্য, গুণ, লীলা। তো সেই যা দর্শন করছেন সেইটি রাধা নামাঙ্কিত করছেন। প্রথম হচ্ছে রাধা, দ্বিতীয় নাম হচ্ছে কৃষ্ণ আরাধিকা, তৃতীয় নাম হচ্ছে সঙ্গীত বিদ্যায় পারদর্শিনী গান্ধর্বিকা। রাধা গান্ধর্বিকা দ্বিতীয় নাম। প্রথম হচ্ছে রাধা, যিনি অদ্বিতীয়া কৃষ্ণ আরাধিকা, তাকেই তো রাধা বলে।
আর সঙ্গীত বিদ্যায় যিনি পারদর্শিনী তাকে বলা হলো গান্ধর্বিকা। রাধা রানীর মতো নাচ গান তো আর কেউ জানে না, সবাই রাধা রানীর নিকটেই তো নৃত্য গান শিক্ষা করেন। রাধা দাসী হতে গেলে তাকে 64 কলা বিদ্যায় নিপুণা হতে হবে। ওটা প্রেমের সঙ্গে সঙ্গে আসে, প্রেমোক্ত গুণাবলী। রাধা কিঙ্করী হতে গেলে সেই দিব্য গুণে বিকাশ এবং প্রকাশ চাই। যিনি সঙ্গীত কলা বিদ্যার আদি গুরু, সেই রাধা রানীকে গান শুনিয়ে কিঙ্করী মুগ্ধ করছেন, রাধা রানীকে নাচ দেখিয়ে কিঙ্করী তাকে বিস্মিত করছেন। ওই নাচটা রাধা রানী শিখিয়েছেন, ওই গানটা রাধা রানী শিখিয়েছেন। তৃতীয় নাম হচ্ছে গোষ্ঠ যুবরাজৈক কারণিকা। গোষ্ঠের যুবরাজ যে ধীর ললিত নবনাগরেন্দ্র, গোবিন্দকে বলা হয় ললিত মাধব। তো সেই ললিত মাধব শ্রীকৃষ্ণের একমাত্র যিনি বাঞ্ছিতা, গোবিন্দ তাকে বাঞ্ছা করেন, এই প্রেমময়ী রাধাকে। চতুর্থ নাম হচ্ছে গান্ধর্ব আরাধিকা। সঙ্গীত কলায় যিনি কৃষ্ণ সাধিকা, গান্ধর্ব বেদের দ্বারা উনি কৃষ্ণকে প্রসন্ন করেন। রাধা রানী সঙ্গীত কলা। তেমনি পঞ্চম নাম চন্দ্রকান্তি। পুরাণে এক চন্দ্রকান্তির কথা এসেছে, ভক্তিরসামৃত সিন্ধুতেও এসেছে। উনি রাধার অংশাবতার। সেই চন্দ্রকান্তি কিভাবে গোবিন্দকে পেলেন সে প্রসঙ্গ। মাধব সঙ্গিনী, মাধবের সব সময় ওই সঙ্গিনী, সর্বকান্তা শিরোমণি। দামোদর অদ্বৈত সখী, দামোদর অদ্বৈত সখী। দামোদরের অদ্বিতীয়া সখী। কার্তিক কীর্তিনেশ্বরী। কার্তিক মাসের যে এত মহিমা, কেন না কার্তিকের ঈশ্বরী হচ্ছেন রাধা রানী ঊর্জেশ্বরী। কার্তিক পূর্ণিমায় শ্রীকৃষ্ণকে বন্ধন করেন বৃন্দাবনেশ্বরী। মা যশোদা বেঁধেছিলেন বাল্যলীলায়, আর রাধা রানী গোবিন্দকে বন্ধন করেন কিশোরাবস্থায় কার্তিক পূর্ণিমা। এই জন্য নীলি দামোদর। তেমনি বলা হলো মুকুন্দ দয়িতা বৃন্দ ধম্মিল্ল মণিমঞ্জরী। এ নামের অর্থ আমরা আগেই আস্বাদন করে এসেছি। ভাস্কর উপাসিকা। রাধা রানী সূর্যের পূজা করেন, নিত্য সূর্যার্ঘ্য দিচ্ছেন। কেন? প্রাণনাথের আয়ু কামনা করছেন, প্রাণনাথের আরোগ্য কামনা করছেন। তো সূর্য কি আরোগ্য দেবে গোবিন্দকে? গোবিন্দের দীর্ঘায়ু আরোগ্য রাধা রানী সূর্যার্ঘ্য দিয়ে কামনা করছেন। বললেন এটা নরলীলার মাধুরী। সূর্য কি দেবে? কোথাকার কে সূর্য? সূর্য তো গোবিন্দের আজ্ঞায় কালচক্র হাতে নিয়ে ঘুরছে। এটা ব্রহ্মসংহিতায় এসেছে। যস্যাজ্ঞয়া ভবতি সংবৃত কালচক্র। কালচক্র হাতে নিয়ে সূর্যদেবের গতি থেকেই তো সময় হচ্ছে।
তো উনি ভ্রমণ করছেন সৌরমণ্ডলে। গোবিন্দমানি পুরুষম তমহম ভজামি। রাধারানী নরলীলার মাধুরীতে সেই সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে আর গোবিন্দের দীর্ঘায়ু আরোগ্য কামনা করছেন। আচ্ছা, পার্শ্বমানবী বৃষভানুজা অনঙ্গমঞ্জরী জ্যেষ্ঠা, যিনি অনঙ্গমঞ্জরীর জ্যেষ্ঠা ভগিনী, যিনি শ্রীদাম বরজ, শ্রীদামের ছোট বোন। শ্রীদাম হচ্ছে রাধারানীর বড় দাদা, আর উনি শ্রীদামের ছোট বোন, আর অনঙ্গমঞ্জরীর দিদি। শ্রীদাম বরজা উত্তমা কীর্তিদা কন্যকা, কীর্তিদার কন্যা, মাতৃ স্নেহ পীযূষ পুত্রিকা। মাতা কীর্তিদার স্নেহামৃতে যেন রাধা সর্বদা সিঞ্চিতা স্বর্ণপুত্তলিকা। কীর্তিদার স্নেহামৃতে সতত অভিষিক্তা। কীর্তিদার এমনই স্নেহ। বিশাখা সবয়া, পৃষ্ঠ বিশাখা জীবিতাধিকা, বিশাখার প্রাণ অপেক্ষা প্রিয় সখী। প্রাণাদ্বিতীয় ললিতা, ললিতা যার অদ্বিতীয় প্রাণ স্বরূপ সুনিতা। ললিতাকে কত ভালোবাসেন, বললেন নিজের প্রাণ অপেক্ষা অধিক। বৃন্দাবন বিহারিণী, উনি লীলা দর্শন করছেন ওনার চিন্তার নয়নে, আর একটা নাম উচ্চারণ করছে। দেখছেন যে ললিতাকে কতখানি উনি ভালোবাসেন। সেই লীলা দর্শন করে ওনার মুখ দিয়ে রাধারানীর একটি নাম বেরিয়ে গেল, প্রাণাদ্বিতীয় ললিতা। প্রত্যেকটা নামের পেছনে একটা লীলা দর্শন রয়েছে, অনুভূতি। বৃন্দাবন বিহারিণী, ললিতা প্রাণ লক্ষ্যৈক রক্ষা, পরম পৃষ্ঠ সখী ললিতার লক্ষ প্রাণ যাকে করে সুরক্ষা। ললিতা দেবী লক্ষ লক্ষ প্রাণের দ্বারা রাধারানীকে সবসময় সুরক্ষা করে, গোবিন্দের হাতের থেকেও রক্ষা করে। বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনে রাজ্যাভিষেকে যিনি হন রাজ রাজেশ্বরী। বৃন্দাবনে রাধারানীর রাজ্যাভিষেক হলো, রাধারানী হলেন রাজ রাজেশ্বরী। মাধব মহোৎসব গ্রন্থের গোসাইপাদ বর্ণনা করেছে। আমাদের গোসাইপাদগণ রাধারানীর রাজ্যাভিষেক লীলার বর্ণন করেছেন। এই রাজ্যাভিষেক হয়েছে কোথায়? এই উমরাহে, এই ছত্রবন সমীপে রনগাড়ির পরে উমরাহ, ওই রাধারানীর রাজ্যাভিষেক লীলাস্থলী। তেমনি ব্রজেন্দ্র গৃহিণী কৃষ্ণ প্রায় স্নেহ নিকেতনম, রাধারানীকে কতটা স্নেহ করেন মা যশোমতী। বললেন কৃষ্ণকে যতটা স্নেহ করেন নিজ পুত্রকে, ঠিক সেই রকম রাধারানীকেও স্নেহ করেন মা যশোদা। কৃষ্ণের সর্বস্ব শ্রীরাধিকা মা যশোদার নয়ন রঞ্জন। মা বুকে নিয়ে কাঁদেন যে বাছার বিবাহ করে হেন নারী নাই পুরে।
মা রাধারানীকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, গোপালের বিয়ে দিতে চাই, কিন্তু যেদিন থেকে তোমায় দেখেছি আর কোনো মেয়েই আমার পছন্দ হয় না। এই বকুলে কত কত মেয়ে আছে, কিন্তু কোনো মেয়েই আমার চোখে লাগে না। হেন নারী নারী ফুলে, কিন্তু আমাকে তো বিধাতা বঞ্চিত করলেন। গর্গাচার্য এসে বলে গেলেন যে গোপালের বিয়ে দেবে না, বিয়ে দিলে বিচ্ছেদ হয়ে যাবে তোমাদের। তো গোপালের তো বিয়ে দিতে পারলাম না, আর কতদিন অপেক্ষা করবে? এই জন্য তোমার বিয়ে হয়ে গেল অভিমন্যুর সঙ্গে। সব গোপেরা অপেক্ষা করেছিলেন যে নিজেদের মেয়েকে গোবিন্দের সঙ্গে বিয়ে দেবেন, কিন্তু নন্দ মহারাজ বললেন যে আমার ছেলেকে আমি বিয়ে দেব না। আপনারা অপেক্ষা করবেন না, আপনারা নিজের নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিন। তো বৃষভানু মহারাজ তখন অভিমন্যুর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তো রাধারানী তো আর গোবিন্দের বিবাহিতা পত্নী হতে পারলেন না। ওই জন্য মা যশোমতী তাকে বুকে নিয়ে কাঁদছেন, বাছার বিবাহ তরে হেন নারী নাহি পুরে, বিধাতা আমাকে বঞ্চিত করলেন। তো রাধা মায়ের এই কথা শুনে বৃষভানন্দিনী পুরকে পুরলতা রাধারানীর দেহ পুলকিত হলো। মায়ের বুকে মাথাটা রেখে বললেন, মা আমি তো তোমারই আছি। কিন্তু মা তো আর কিছু সেটা বুঝলেন না। তো প্রাতলীলায় আমরা দেখতে পাই যে ব্রজেন্দ্র গৃহিণী কৃষ্ণ প্রায় স্নেহ নিকেতনম, মা রাধারানীকে বুকে নিয়ে কাঁদেন যে তোমায় আমি পুত্র বধূ বানাতে পারলাম না, বিধাতা আমাকে বঞ্চিত করলেন, জীবনে একটা বিরাট অভাব আমার রয়ে গেল। আর তোমার মতো এই ব্রজপুরে আর কেউ নেই। ব্রজ গোপ গোপালি জীবমাত্রৈক জীবনম, এই ব্রজে যত গোপ গোপী ধেনু স্থাবর জঙ্গম রাধারানী সকলের জীবন। স্নেহালাভীর রাজেন্দ্রা ব্রজরাজ নন্দ মহারাজের স্নেহামৃতে সব সময় সীতা হচ্ছেন রাধা। মা যশোমতী যেমন স্নেহামৃতে সতত রাধাকে অভিষিক্তা করছেন, গোপালের বিয়ের জন্য উনি গোপালের বিয়েতে যে বউ আসবে তার জন্য উনি নানা অলংকার আদি বানিয়ে রেখেছেন। সেই অলংকার উনি রাধারানীর অঙ্গে পরিয়ে দিচ্ছেন, রাধারানীকে সাজাচ্ছেন, বুকে নিয়ে কাঁদছেন যে আমি তোমাকে পুত্রবধূ বানাতে পারলাম না। সখীরাও হাসছে বুকে কাপড় দিয়ে। মায়ের কান্নাকাটি থেকে রাধারানীর দেহ পুলকিত হচ্ছে। তেমনি ব্রজরাজ নন্দ মহারাজ তারও স্নেহামৃতে তিনি সতত অভিষিক্ত। বৎসল্লাচ্যুত পূর্বজা, তেমনি রাধাদেব বলরামেরও অদ্ভুত স্নেহ মমতা। বলদেব চন্দ্র রোহিণী নন্দন
তিনিও রাধাকে অশেষ স্নেহামৃতে অভিষিক্ত করেন। ওই যে আমরা শঙ্করচূড় নিধনের পরে সমন্তক মণিটি শ্রীকৃষ্ণ তো দাদার হাতে দিলেন, দাদা করলেন কি সেই মণিটা মধুমঙ্গলের হাত দিয়ে রাধা রানীকে উপহার দিলেন, এই সমন্তক মণি প্রসঙ্গ। তো বলরামেরও অপার বাৎসল্য রাধার প্রতি। গোবিন্দ প্রণয়া ধার সুরভি শিবনৎসুকা, গোবিন্দের প্রণয় ভাজন যে সুরভি গাভী, রাধা রানী সব সময় গাভীর সেবায় পরম সমস্তুতা। রাধা রানী নিজে হাতে গাভীর সেবা করেন, কেননা গোবিন্দের প্রণয়াধার এইসব সুরভি গাভী। রাধা রানী নিজে গাভীর সেবা করছেন, গোদহনাদি করছেন, গোবিন্দের সেবার নিমিত্ত গোকিরের থেকে গোদুগ্ধের নানা রকম দিব্য বস্তু প্রস্তুত করছেন। রাধা রানীর মতো রন্ধন তো কেউ জানে না। এই ব্রজের মধ্যে বলদেবের জননী রোহিণী দেবী সবচেয়ে বেশি রন্ধনে সুদক্ষা, কিন্তু রোহিণী দেবীও বিস্মিতা হয়ে যান রাধা রানীর রন্ধন কুশলতা, রন্ধন পরিপাটি দেখে। দুর্বাসার বলে অমৃত হস্তা, ধৃত নন্দীশ্বরক সেবক গমনকণ্ঠী মানসা, রসরাজ মিলনে রসবতী রাধা সদা নন্দীশ্বর গমনে উৎকণ্ঠিত মানসা। রাধা রানীর মন ধরে রয়েছে যে কখন আমি নন্দগ্রামে যাব, নন্দীশ্বরে যাব, কখন কুণ্ডলতা আসবে আমায় নিয়ে যাবে, আমি নন্দীশ্বরে যাওয়ার জন্য উৎকণ্ঠিত মানসা। নন্দীশ্বর যেন রাধা রানীর প্রাণ অপেক্ষা প্রিয়তম স্থান। কেন? ওইখানে প্রাণনাথ আছে। এই নন্দীশ্বরের দিকে তাকিয়ে থাকে চন্দ্রশালিকায় উঠে, এই শ্রীকৃষ্ণ যাবেন, এই বোধন করবে। এমন নন্দীশ্বরে যাওয়ার প্রতি ওনার আকুতি। তো সবসময় মনে হচ্ছে যেন নন্দীশ্বর শিব গমনকণ্ঠী মানসা, স্বদেহাদ্বৈত অদৃষ্টা ধনিষ্ঠা দেহেয় দর্শনা। ধনিষ্ঠা অভিন্ন দেহা যে ধনিষ্ঠা, সেই ধনিষ্ঠার রাধা দর্শনে অশেষ বাসনা। ধনিষ্ঠা থাকেন তো নন্দীশ্বরে, এই কুণ্ডলতা ধনিষ্ঠা সবসময় ব্যাকুলা, কখন রাধাকে দেখবে। মা না পাঠালে আসতে পারেন না, মা যশোমতী পাঠাবেন তবে তো আসবেন। ছলে বলে কৌশলে তারাও রাধা রানীর কাছে আসবার জন্য পাগলিনী। গোপেন্দ্র মহিষী পাকশালা বেদী প্রকাশিতা, মা যশোদার পাকশালার বেদী প্রকাশ করে শ্রী রাধিকা। মা যশোদার যে দাসীরা তো রান্না করে, রাধুনির অভাব নাই নন্দগ্রামে, কিন্তু মা যশোদার নিজস্ব একটা রন্ধনশালা আছে, যে রন্ধনশালায় মা নিজে রান্না করে। রোহিণী দেবী রান্না করে চন্দন কাষ্ঠে, দেবদারু আদি সুগন্ধিত কাষ্ঠে। তো রাধা রানী মা যশোদার রন্ধনশালায় প্রবেশ করে যে রন্ধন বেদী, সেই বেদীকে একেবারে প্রকাশিত করে দেন। রাধা প্রবেশ করলে রাধার অঙ্গজ্যোতিতে, তার অঙ্গগন্ধে একেবারে মা যশোদার রন্ধনালয় প্রকাশিত হয়ে যায়, রাধার রন্ধনের সুগন্ধে। গোবিন্দের সেবা কি দিয়ে হবে? রান্না করতে জানি না, নাচতে জানি না, গাইতে জানি না, কিছুই কলা বিদ্যা জানি না, তো গোবিন্দের সেবাটা কি দিয়ে করবো? আর দিয়ে করবো?
রাধারানীর সেবাটা কি দিয়ে করবে? তো এই জন্য গোপেন্দ্র মনীষী পাকশালা বেদি প্রকাশিতা আয়ু বর্ধকরাধ্যান্না পরমায়ু বৃদ্ধি করে শ্রী রাধার অমৃত সমরান্না। রাধারানীর অমৃত সমান রন্ধন পরমায়ুকে বৃদ্ধি করে। রোহিণী ঘ্রাত মস্তকা মস্তক আঘ্রাণ করেন মা রোহিণী কোলে লয়ে রাধিকা। যখন প্রাতলীলায় যান মা রোহিণী দেবীর চরণ বন্দনা করেন। মাতা রোহিণী দেবী তিনি কি করেন না রাধাকে কোলে নিয়ে মস্তক আঘ্রাণ করেন বলদেব জননী। মা যশোদাকে প্রণাম করেন। মা যশোমতী বুকে জড়িয়ে ধরেন, কুশল জিজ্ঞাসা করেন। পাশে রোহিণী দেবীরও চরণ বন্দনা করেন রাধা। তখন রোহিণী দেবী বুকে নিয়ে রাধার মস্তক আঘ্রাণ করেন। রোহিণী ঘ্রাত মস্তকা। লীলা শক্তির এমন চাতুর্য যে সখা সুবলকে দেখতে একেবারে রাধারানীর মতো। ওই জন্য সুবল রাধারানীর বেশটা ধরতে পারেন, অন্য কেউ পারে না। আর রাধারানীও সুবলের বেশটা ধরে বেরিয়ে যান, ওটা অন্য কেউ পারে না। লীলা শক্তি রাধারানীর ছায়া দিয়েছে সুবলে, ওই জন্য সুবলের কণ্ঠস্বর এবং সুবলকে দেখতে রাধারানীর মতো। রাধারানীর সারূপ্য পেয়েছে সুবল, যেন রাধারানী কৃপা করে সুবলকে নিজের সারূপ্য প্রদান করেছেন। সুবল মস্ত সারূপা। ওই মধুমঙ্গল তো শ্রীরাম, মধুমঙ্গল তো রাধারানীর রূপ ধরতে পারবে, ও পারবে না। বৃন্দাকে ঠকাতে হবে, জটিলাকে ঠকাতে হবে। তো যারা সবসময় জটলা করে, সবসময় জটলা করতে থাকে, সব ব্যাপারটাকে কুটিল করে, সব ব্যাপারটাকে সামান্য ব্যাপারটাকে নিয়েও কুটিল করে একেবারে গোল কেটে অস্থির করে। সবসময় জট পাকা, সরল রাস্তায় চলতে পারে না। এই জন্যই তো বলে জটিলা কুটিলা। ব্রজের মধ্যে সতীকে বলে খালি জটিলা কুটিলা দুইজনই সতী, আর সব অসত তারা মনে করে। তো সেই বৃত্তাকে প্রতারণা করবার জন্য লীলা শক্তির ইচ্ছায় যেন রাধারানী তিনি সুবলকে নিজের স্বরূপ প্রদান করেছিলেন। সুবল নস্ত স্বরূপা সুবল প্রীতিত সীতা। কৃষ্ণ সখা সুবলের প্রীতিতে যিনি হন সন্তোষিতা। সুবল রাধারানীকে অত্যন্ত প্রীতি করেন। সুবলের প্রীতি রসে রাধারানীর পরম তৃপ্তি। রোজ সকালবেলা মুখরা আসে দিদিমা। আমরা বললাম যে রাধা কুণ্ডের নিকটে মুখরার আবাস, মুখরার বাড়ি। তো এই অঞ্চলটা একমাত্র রাধারানীর নিজস্ব। তো রোজ সকালবেলা মুখরা রাধারানীকে দর্শন করতে যান। মুখরার নয়নে যিনি অমৃত আস্বাদনের পাত্রী, মুখরার দৃষ্টি যিনি সুধা, মুখরার নয়নে যিনি সুধা, এমন মুখরার নয়নের সুধারূপী নাতনী। আর জটিলা দৃষ্টি ভীষিতা। মুখরার দৃষ্টিতে রাধারানী অমৃতা, আর মুখরার দৃষ্টিতেও অমৃতের অনুভূতি হয়। রাধারানী পরম তৃপ্ত হন মুখরার দৃষ্টিতে।
কিন্তু জটিলা যদি রাধারানীর দিকে তাকায় তো রাধারানী একেবারে ভয়ে ব্যাকুলা হয়ে গেল। জটিলা দৃষ্টি ভীষিতা, কৃষ্ণ মিলনের বাধক জটিলা, যার ভয়ে রাধা বন্দিতা। জটিলার রাধারানীর দিকে তাকালেই রাধারানী এত ভয় পান কেন? বলেন ইনি গোবিন্দ সেবার বাধা, ইনি হচ্ছেন কৃষ্ণ সেবার বাধা নাই। মধুমঙ্গল নরমুক্তি জনিতা স্মিত চন্দ্রিকা। মধুমঙ্গল যে বিদূষক, এমন ভাবে চলে বলে একেবারে জোকারে। তো মধুমঙ্গল যে কথাগুলি গোবিন্দের সঙ্গে বলে, মধুমঙ্গল রাধার সঙ্গে বলে না, গোবিন্দের সঙ্গে বলে, সখীদের সঙ্গে বলে। তো মধুমঙ্গলের সেই নরমুক্তি শুনে রাধারানীর মুখে হাসি ফুটে ওঠে। এই শান্তিপুরী মুনি সুত মধুমঙ্গল শ্রীকৃষ্ণের প্রিয়নম্র সখা, তার উক্তি শুনি সদা হসিতা রাধিকা। শান্তিপুরী মুনির পুত্র যে মধুমঙ্গল, এই মধুমঙ্গলের কথা শুনে আর রাধারানী হাসেন, মৃদু মৃদু হাসেন। স্মিত চন্দ্রিকা পৌর্ণমাসী বহির্খেদ প্রাণ পঞ্জর সাহিকা। ভগবতী পৌর্ণমাসীর প্রাণ পিঞ্জরা, পৌর্ণমাসী দেবীর প্রাণটা যেন একটা খাঁচা, পিঞ্জরা, সেই পিঞ্জরার সারিকা খেলা করে বাহিরে শ্রীরাধিকা। দেখুন তো কি সুন্দর নামগুলো বলছেন। ভগবতী পৌর্ণমাসী দেবীর প্রাণরূপী পিঞ্জরার সারিকা এই শ্রীরাধিকা। অর্থাৎ পৌর্ণমাসী দেবীর প্রাণরূপী পিঞ্জরাতে যিনি সর্বদা বিদ্যমান এবং ক্রীড়াশীলা। ভগবতী পৌর্ণমাসী দেবী কি চান? সব সময় রাধা যাতে মাধবের সান্নিধ্য লাভ করতে পারে, রাধা মাধবের যাতে সেবা করে, মাধবের সান্নিধ্য লাভ করতে পারে, মাধব যেন মাধবী রাধার সন্নিকর্ষে উপস্থিত হয়। এই ভগবতী পূর্ণমাসীর সর্বদা ইচ্ছা চেষ্টা। গার্গী, নন্দীমুখী, সমস্ত বনদেবী, বৃন্দাদি, তাদের চেষ্টাতেই তো রাধারানী মাধবের পাশে যান, মাধব রাধার নিকটে আগমন করেন। বড় দুর্লভা, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। তেমনি সগণপেন্দ্র পাদাব্জ স্পর্শ লম্বন হর্ষিণী শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভে হন অতিশয় আনন্দিনী। বৃন্দার সেবিত বন বৃন্দাবন, যাকে তার উদ্যান পালিকা করেছেন শ্রীরাধিকা। বৃন্দা দেবীকে রাধারানী উদ্যান পালিকা বানিয়ে দিয়েছেন। বৃন্দাবন কেন বলা হয়? রাধার বন বললেই তো হতো, রাধা বন বললেই তো হতো, রাধা বৃন্দাবনে বলে। বলেন রাধারানী বৃন্দা দেবীকে এই উদ্যানের পালিকা। বৃন্দা দেবী সমস্ত গাছপালা লাগাচ্ছেন, পশু পক্ষীকে পালন করছেন, সকলকে শেখাচ্ছেন। স্বীয় বৃন্দাবনোদ্যান পালিকীকৃত বৃন্দকা জ্ঞাত বৃন্দাটবী সর্বলতা তরু মৃগদ্বিজা। রাধারানী স্বয়ং বৃন্দাবনেশ্বরী, এই জন্য আর সবাই তার প্রজা। এখানকার যত লতা, যত তরু বৃক্ষ, পশু পক্ষী, খগ মৃগ, রাধারানী সকলকে পালন করে। এই জন্য তো একটা অনুভবই জানা, একটা লতা পর্যন্ত ছেড়ে না। এই যে আমরা গাছগুলো কেটে দিলাম, অনুভব নাই, অনুভব নাই।
যার ধাম তত্ত্বের অনুভব আছে সে ধামের গাছ কাটতে পারবে না। রাজা রানী পালন করেন কল্পতরু কল্পলতা, লাগাও সাজাও ধামকে, ওর ধাম তত্ত্বের অনুভব নাই। তেমনি ঈষৎ চন্দন সংঘৃষ্ট নব কাশ্মীর দেহভা, যার দেহকান্তি ঈষৎ চন্দন পঙ্ক মিশ্রিত নবকুঙ্কুম জারিত আভা। রাধারানীর দেহকান্তি বর্ণনা দিচ্ছেন যে চন্দন পঙ্ক যদি নবকুঙ্কুমে মিশ্রিত করা যায় তাহলে রাধারানীর দেহের কিঞ্চিত আভা প্রতীতি হয় হতে। জবা পুষ্প প্রভাহারি পট্টচীনা রুণাম্বরা, কৃষ্ণ অনুরাগ রাধার দ্বিতীয় অরুণ বসন, যাতে জবা পুষ্প প্রভাহারি পট্টাম্বরা। রাধারানী অরুণাম্বর পরিধান করেন অন্তর বসন, সেই অন্তর বসনটা লাল টুকটুকে জবা ফুলের মতো সিল্কে। ওই জন্য বলছেন পট্টচীনা, চীনাংশু বলা হয় যেটা সিল্ক, সেটা চীন দেশের, এই জন্য চীনাংশু। তো সেই জবা পুষ্প প্রভাহারি পট্টাম্বর পরিহিতা রাধা, চরণাব্জ তলজ্যোতির অরুণীকৃত ভূতলা। রাধারানীর চরণের তলের জ্যোতিতে ব্রজরজ ব্রজভূমি অরুণ বর্ণ সমতলা। রাধারানীর চরণের ছটায়, চরণ তলের ছটায় ব্রজরজ গুলো সব লাল হয়ে যায়, ব্রজভূমি লাল। রাধারানী যখন হাঁটেন তখন ওনার চরণ নগ্ন পথেই তো হাঁটেন, পাদুকা পরে হবে। তো যেখানে যেখানে চরণ ফেলেন ভূমিটা লাল হয়ে যায়, ব্রজরজ গুলি ব্রজরেণু লাল হয়ে যায়, একেবারে আবিরের মতো অরুণীকৃত ভূতলা। হরি চিত্ত চমৎকারী চারু নূপুর নিঃসনা, হরির চিত্তকে হরণ করে এমন চমৎকার নূপুরের ধ্বনি যায়। রাধারানী সব জায়গায় চলছেন, ভূমি লাল হয়ে যাচ্ছে, ব্রজরেণু লাল হয়ে যাচ্ছে, রাধার চরণতলের লালিমায় আর নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে। সেইখানে সেইখানে মাধব লুণ্ঠিত হন। যেখানে যেখানে রাধারানীর চরণ ছাপ পড়ে যাচ্ছে মাধব পেছনে পেছনে এসে আর সেই চরণ ছাপের উপরে লুণ্ঠিত হচ্ছে। রাধারানীর চরণ ধুলি মানছেন গোবিন্দ নিজেকে ধন্য করতে, নূপুরের ধ্বনি আড়ালে থেকে শুনছে। তোমার নূপুর ধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। তেমনি কৃষ্ণ শ্রান্তি হর শ্রোণী পীঠ বর্গিত খণ্ডিকা। খালি কি রাধারানীর নূপুরের ধ্বনি, রাধারানীর কোটিতে যে মঞ্জু মেখলা, কোটিতে যে কিনকিনি পাচ্ছে, সেই কিনকিনির ধ্বনি গোবিন্দের কর্ণে যেন অমৃত বর্ষণ করে। মহাজন বললেন বিস্তার বিকম্ব মাঝে ক্ষুদ্র ঘন্টি কাটে বাজে, মণিতে খচিত মনোহর। স্বর্ণ কদলিকা যিনি গুরুযুগ সুবলনী, যার শোভা কামনা গোচর। তেমনি কোটির বর্ণনা দিচ্ছেন, পীতবর্ণ রত্ন ঘটা যিনিয়া জানুর ছটা, যেই হরে তার গর্ভমান। শরতের পদ্ম যিনি শ্রীচরণ দুখানি, নূপুরের ধ্বনি যার গান। কোটি পূর্ণিমার চান্দ যিনিয়া নখের ছান্দ, ঝলমল কিরণ যাহার। সাত্বিকাদি ভাবগণ আকুল যাহার মন, তাতে হয় বিগ্রহ যাহার।
এই চাটু পুষ্পাঞ্জলি কি তত্ত্ব রাধা। তেমনি নানা রত্ন লসৎ শঙ্খ চূড়া চারু ভুজন্তয়া রাধারানী শ্রীকৃষ্ণের দীর্ঘায়ু কামনায় নানা রত্ন খচিত শঙ্খ চুরি করেছেন। হাতে বলয় আবার শঙ্খের চুড়িও রয়েছে। দ্বাদশাই পাদ রাধারানীর সেই হস্তের শোভা দেখছেন। পদ্মের মৃণাল যিনি বাহুযুগ সুবলনী, অঙ্গদ কঙ্কণ শোভিতায় নীলমণি চুড়ি হাতে নানা রত্ন সাজে তাতে কৃষ্ণ মনোহংস বদ্ধতায়। রাধারানীর হস্তে যে চুড়িগুলি শঙ্খ বলয়, গোবিন্দের মনরূপী হংস ওই বলয়ের শোভাতেই আবদ্ধ। গোবিন্দের মনোহংস বদ্ধতা তেমনি সুবর্ণ দর্পণ জ্যোতির উল্লঙ্ঘী মুখমণ্ডলা। শ্রীকৃষ্ণ মূর্ছিত হন দেখে উজ্জ্বল মুখমণ্ডল যা। রাধারানীর মুখখানা দেখে আনন্দে গোবিন্দের মূর্ছা পর্যন্ত হয়। সুবর্ণ দর্পণের মতো জ্যোতি। মহাজন বললেন না, কন্দর্প প্রদণ্ড যিনি গুরুযুগ সুবলনী, অলকা তিলক তছুপরি উজ্জ্বল তজ্জল যিনি নেত্র শোভা চকরিণী, কটাক্ষ সন্ধান মনোহারী নাসা তিল ফুল আভা গজমুক্তা করে শোভা, বিশর সহিত মনোহর জিনিয়া বান্ধুলির ফুল অধরের দুটি কুল, যার শোভা কাম অগোচর। রাধারানীর শ্রীমুখের বর্ণনা দিচ্ছেন গোসাই। কুন্দ পুষ্প সমপাতি জিনিয়া গন্তের ধুতি, মুকতা হইতে সুশোভিত তাহে রক্ত রেখাগণ চিত্র শোভা মনোরম, যাতে কৃষ্ণের উন্মাদিত চিত। তো সুবর্ণ দর্পণের মতো শ্রীমুখখানা, আর পক্কদারিম্ব বীজাভ দন্তা কৃষ্টাভিচ্ছুকা, পক্কদারিম্ব বীজের মতো রাধারানীর দশন কান্তি, যাতে কৃষ্ণ রূপ সুখ সদা সমুৎসুকা। গোবিন্দকে বলা হয়েছে সুখ পাখি। সুখ পাখি দারিম্ব বীজ খেতে ভালোবাসে। সুখকে দেওয়া হয় ডালিম ফল আর শাড়িকে দেওয়া হয় আঙুর ফল। এই লীলায় আছে। তো গোবিন্দের চিত্তমন যেন সুখ, গোবিন্দ যেন সুখ, আর রাধারানীর দন্তগুলি কিরকম বলেন ডালিমের বীজের মতো। ডালিম ফলের বীজ, তো ডালিম ফলের বীজের মতো দন্তের আভা গোবিন্দ রূপী সুখের জীবন। সুবৃত্ত মৌক্তিকা মুক্ত নাসিকা তিলপুষ্পিকা, রাধার তিলফুল যিনি সমুক্তা নাসিকা। সুচারু নবকস্তুরী তিলকাঞ্চিত ভালিকা, ভালকা, আর উপরে কি আছে নবকস্তুরীর তিলক। বেনি বিনের ধুতকে কি পিচ্ছবরস্তুতি, বেঁধেছে রাধার বিচিত্র বেনি, যাতে ময়ূর পুচ্ছ প্রশংসা বিচ্যুতি। ময়ূর পুচ্ছের একটা প্রশংসা আছে, কিন্তু সেই ময়ূর পুচ্ছের শোভাকে জয় করে রাধারানীর বেনি। শ্রীমতীর কটাক্ষে মাদন রস স্বরে যার ঘটায় ধৈর্য চ্যুতি, কৈশোর আর তারুণ্যের স্ফুরিত রাধা চিন্ময়ী কিশোরী দেহা, মাধব নিয়ত যার উল্লাস বিধায়ক। কোকিলের মতো যার কণ্ঠস্বর সুমধুরা, কোটি প্রাণারাম কৃষ্ণ যশে যার আসক্তির ঘন ঘটা। শ্রীকৃষ্ণের অপাঙ্গ ছটায় শ্রীরাধার হাস্যামৃত যেন সদা রস তরঙ্গ রঙ্গদা।
কি তত্ত্ব রাধা, রাধার মহিমা কে বলবে? পরম লজ্জাবতী কলা বিলাস দিগ্ধাত্মা বিগ্রহা, করুণায় যে রাধা সদা বিগলিত দেহা, করুণা বিগ্রহদেহা পুঞ্জীভূত জগৎ লজ্জা বৈদগ্ধি দিগ্ধ বিগ্রহা। জগতে যত লজ্জা রয়েছে সব লজ্জা যেন এক করে আর রাধাতে এসে উপস্থিত হয়েছে। মানে পরম লজ্জাশীলা মহাজন বলছেন জগতে যত লজ্জা আছে সব লজ্জা যেন পুঞ্জীভূত হয়ে আর রাধার রূপ নিয়েছে। এই কৃষ্ণানন্দিনী করুণা বিদ্রবদ্দেহা মূর্তিমন মাধুরী ঘটা জগৎ গুণবতী বর্গ গীয়মান গুণচ্ছয়া সজ্জাতি শোভদা বৃন্দ বন্দমান অনুসৌভদা বীণা বাদন সঙ্গীত রাসলাস্য বিশারদা নারদ প্রমুখ গীত জগদানন্দী সদযসা গোবর্ধন গুহা গেহ গেহিনী কুঞ্জমণ্ডনা। গিরিরাজ গোবর্ধনের গিরি গুহার গৃহিণী। রাধারানী কোন গৃহের গৃহিণী? বলেন গোবর্ধনের গুহারূপী গৃহের গৃহিণী উনি। কুঞ্জমণ্ডনা দিব্য কুণ্ডলতা নর্ম সক্ষতাম বিভূষিতা গোবর্ধন ধরাল্লাদ শৃঙ্গার রস পণ্ডিতা গিরীন্দ্রধর বক্ষশ্রী। গিরিধারীর বক্ষস্থলের শোভাকে না গিরিধারীর বক্ষস্থলে শোভিতা শ্রীমতী রাধিকা শুভ্রশ্রী। শঙ্খ চূড়ারি জীবন গোকুলেন্দ্র সুত প্রেম কাম ভূপেন্দ্র বর্ধনম বৃষ বিধ্বংস নর্মন্তি স্বনির্মিত সরোবরা নিজ কুণ্ড জল ক্রীড়া জিত সংকর্ষণানুজা। গিরিধরের সঙ্গে দ্বন্দ্ব করে আর যিনি রাধা কুণ্ডকে করলেন কিছু না, গিরিধরের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রাধা কুণ্ডকে নির্মাণ করলেন। সকলকে যার দ্বারা জলকেলিতে কৃষ্ণ পরাজিতা সেই সংকর্ষণের অনুযোগে বলরামের অনুযোগে সবসময় জলক্রীড়ায় যে রাধা পরাজিত করে নিজ কুণ্ডে। এই রাধা কুণ্ডে জলক্রীড়া করতে করতে সংকর্ষণের অনুযোগে রামানুযোগে সবসময় রাধারানী পরাজিত করেন। গিরীন্দ্র ধর পারিন্দ্র রতি যুদ্ধ সিংহিকা সতনু সৌরভন প্রতিকৃত মোহন মাধবা যার অঙ্গ গন্ধ সৌরভে গুণমত্ত হন মাধব সেই ভুবন মোহিনী মাধবা। রাধারানীর অঙ্গগন্ধ যাকে পাগল করে এমন শ্রী রাধা নিজ কুণ্ড তটি কুঞ্জ ক্লিপ্ত কেলি কলোত্তমা দিব্য মল্লিকুল্লাসী সজ্জা কল্পিত বিগ্রহা। শৃঙ্গার রসের বর্ণনা, যিনি শৃঙ্গার রস সমরে উরু সিংহিকা সিংহিনীর মতো আর গোবিন্দকে সর্বদা পরাজিত করেন। গোবিন্দ পরাজিত, রাধারানীর বাহুল বাম বাহুল রাধারানীর বাহুলতার উপরে গোবিন্দ সাহিত্য পরাজিত গোবিন্দ। গোবিন্দাধর পীযূষ বাসিত পল্লবাধরা গোবিন্দ দীর্ণ তাম্বূল রাগ রাজ্য কপালিকা কৃষ্ণ সম্ভোগ সফলীকৃত মন্মথ সম্ভবা গোবিন্দ মার্জিত তামরতি প্রসন্ন সন্মুখা বিশাখা বিজিত ক্রীড়া শ্রান্তি নিদ্রালু বিগ্রহা গোবিন্দ চরণন্নস্তকায় মানস জীবনা। এই হচ্ছে রাধারানীর গুণের বর্ণনা। রঘুনাথ দাস গোস্বামী বলেন প্রত্যেকটি লীলা দর্শন করছে আর লীলা দর্শন করে করে একটা নাম ওনার স্ফূর্তি হচ্ছে। প্রত্যেকটা নামের ভিতরে সুন্দর সুন্দর লীলা। এই রাধারানীর শত নাম স্তোত্র
আর তেমনি সম্মত তত্ত্বে সহস্র নাম রয়েছে, রাধা সহস্র নাম রয়েছে, নারদ পঞ্চরাত্রে রাধারানীর সহস্র নাম রয়েছে। তো অপার মহিমা সনক সনাতন বর্ণিত চরিতে, রাধে জয় জয় মাধব দৈতে। সনক সনাতন যার চরিত্র বর্ণনা হচ্ছে, রূপ সনাতন বর্ণিত চরিতে। এই বৃন্দা বিপিনের বিনীশ্বরী, হরি নিষ্কুট বৃন্দা বিপিনে সে। সম্বোধন পদ, রাধে জয় জয় মাধব দৈতে। কালকে শ্রী রাধা অষ্টমী, তো কালকে সম্ভবত 11টা নাগাদ জামনবা মন্দিরে রাধারানীর অভিষেক হবে। প্রথম ওখানে অভিষেক হবে, তারপরে গোবিন্দজিউ শ্রী মন্দিরে অভিষেক হবে, তারপরে কোথায় অভিষেক? নিতাই ধামে পরিক্রমা করে, তারপরে বিকেল বেলা নগর কীর্তন, নাকি শ্রী কুণ্ড যুগল পরিক্রমা কীর্তন, কীর্তনাদি তো রয়েছে। আজকে দশমীর দিন সকলকে নবমীতে অন্য জায়গায় উৎসব আছে, দশমীতে আপনাদের প্রত্যেকের এখানে রাধা অষ্টমীর প্রসাদ গ্রহণের জন্য